আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে যে ওষুধটি নিয়ে এসেছি সেটার নাম হচ্ছে মোনাস ওএফটি ট্যাবলেট এবং এটার জেনেরিক নাম হচ্ছে মন্টেলুকাস সোডিয়াম 4 মিলিগ্রাম। অ্যাকমি ল্যাবরেটরিজ লিমিটেড এটাকে উৎপাদন করেছে এবং এটার স্ট্রিপ প্রাইস হচ্ছে 112 টাকা 50 পয়সা। ছোট শিশুদের জন্য 4 মিলিগ্রামটা তৈরি করা হয়েছে এবং তার থেকে বড়দের জন্য 5 এবং 10 মিলিগ্রামটা তৈরি করা হয়েছে। চলুন জেনে নিই এটা কেন খাওয়া হয়। অ্যাজমার আক্রমণ প্রতিরোধে এবং অ্যাজমার ক্রনিক চিকিৎসায় এটা ব্যবহার করা হয়। ব্যায়ামজনিত শ্বাসনালীর সংকোচন ও প্রতিরোধে এটা ব্যবহার করা হয় এবং অ্যালার্জিক রাইনাইটিস এর উপসর্গ নিরাময়ে, মৌসুমি অ্যালার্জিক রাইনাইটিস এবং পেরিনিয়াল অ্যালার্জিক রাইনাইটিসের রোধের জন্য এটা ব্যবহার করা হয়। যে কোনো ওষুধ সেবন করার আগে অবশ্যই ডক্টরের পরামর্শ নেওয়া লাগবে। আপনারা যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং যারা আমার চ্যানেলে আগের থেকেই আছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। চলুন জেনে নিই এটার মাত্রা এবং সেবন বিধি। প্রাপ্তবয়স্ক এবং কিশোর 15 বছর এবং এর ঊর্ধ্বে। অ্যাজমা এবং অ্যালার্জিক রাইনাইটিসের ক্ষেত্রে 10 মিলিগ্রাম দৈনিক একবার। ব্যায়ামজনিত শ্বাসনালীর সংকোচনের ক্ষেত্রে 10 মিলিগ্রাম দৈনিক একবার। শিশু 6 বছর থেকে 14 বছরের শিশুদের জন্য। অ্যাজমা এবং অ্যালার্জিক রাইনাইটিসের ক্ষেত্রে 5 মিলিগ্রাম দৈনিক একবার। ব্যায়ামজনিত শ্বাসনালীর সংকোচনের ক্ষেত্রে 5 মিলিগ্রাম দৈনিক একবার। শিশু 6 মাস এবং 5 বছরের মধ্যে যে শিশুরা আছে তাদের অ্যাজমা এবং অ্যালার্জিক রাইনাইটিসের ক্ষেত্রে 4 মিলিগ্রাম দিনে একবার এবং ব্যায়ামজনিত শ্বাসনালীর সংকোচনের ক্ষেত্রে 4 মিলিগ্রাম দৈনিক একবার। অ্যাজমা এবং অ্যালার্জিক রাইনাইটিসে আক্রান্ত রোগীদের জন্য প্রতিদিন রাতে একটি এবং ব্যায়ামজনিত শ্বাসনালীর সংকোচন প্রতিরোধে ব্যায়ামের কমপক্ষে 2 ঘন্টা আগে একটি করে ট্যাবলেটের সেবন করা উচিত। সেবন করার পদ্ধতি: মুখে সেবনযোগ্য। মন্টেলুকাস খাবার আগে বা পরে যে কোনো সময় খাওয়া যায় অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য। এটার কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে। সাধারণ যেসব পার্শ্ব প্রতিক্রিয়া থেকে থাকে তার মধ্যে হচ্ছে ডায়রিয়া, জ্বর, পরিপাকতন্ত্রের অস্বস্তি, মাথা ব্যথা, বমি বমি ভাব, বমি, ত্বকের বিরূপ প্রতিক্রিয়া, ঊর্ধ্ব শ্বাসতন্ত্রের সংক্রমণ। গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে পর্যাপ্ত এবং সুনিয়ন্ত্রিত পরীক্ষা নিরীক্ষা করা হয়নি। একান্ত প্রয়োজনীয় বিবেচিত হলে গর্ভাবস্থায় মন্টেলুকাস ব্যবহার করা যেতে পারে। এই হচ্ছে মন্টেলুকাসের ডেসক্রিপশন। আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং আপনাদের কাজে আসবে। আপনাদের যদি আমার চ্যানেলকে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগছে। ধন্যবাদ।